গতকালকে যখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডে এসেছেন এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো কিন্তু সত্যিই উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার এবং উনিও অত্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিলেন। উনি প্লেয়ারদের নন পেমেন্ট ইস্যুটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন, ম্যাচ ফিক্সিং নিয়ে উনি উদ্বিগ্ন ছিলেন। অনেকগুলো ব্যাপারেই কিন্তু তিনি অত্যন্ত সচেতনভাবে তার সুপরামর্শগুলো দিয়েছেন এবং আমরা দেখেছি তার সঙ্গে আপনার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি উনার সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছেন এবং উনার মতামত উনি কিন্তু দিয়েছেন। তো সবকিছু মিলিয়েই কিন্তু ওনাকে অনেক কনসার্ন মনে হয়েছে। তবে আরেকটা ব্যাপার কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বিপিএল এর শুরু থেকেই কিন্তু নন পেমেন্ট ইস্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানবেন, আজকে আপনাকে বলি যে হয়তো বোর্ড প্রেসিডেন্ট নিজেও এটা বলছেন না। বোর্ড প্রেসিডেন্ট নতুন উনি যেহেতু ফরমার ক্যাপ্টেন ক্রিকেটার ছিলেন, আমরা গত বছরের পাওনা টাকা নিয়েও কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছি এবং উনি কিন্তু পর্যায়ক্রমে ক্রিকেটারদের গত বছরের বিপিএল এর টাকা ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে পরিশোধ করেছেন। আপনি আরো জানবেন যে গতকালকে পর্যন্ত কিন্তু আমরা গত বছরের রিটেইনার প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কাজ করছি। তার মানে কি গত বছরের প্লেয়ারদের 100% পেমেন্টও কিন্তু এখনো হয়নি। যেহেতু দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা গত বছর তাদের পেমেন্ট দেননি এবং এই বিপিএল এ সেই ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেননি, সেহেতু ক্রিকেট বোর্ড তার ফান্ডের থেকে টাকা দিচ্ছেন। তো আমরা দেখছি যে বিপিএল এ কিন্তু ক্রমাগত এই জিনিসগুলো হচ্ছে। এখনই কিন্তু জিনিসগুলো নতুন নয়। আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি যেটা ফ্রি দেয়া, ব্যাংক গ্যারান্টি, এটাও কিন্তু গত কয়েক বছর কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেননি। তো এটা কিন্তু নতুন নয়, বাট এই ধরনের উদাহরণ এরকম কন্টিনিউশন চলতে পারে না। আমার মনে হয় এটা একটা পরিসমাপ্তি কিন্তু প্রয়োজন। গতকালকে আমরা প্রেসিডেন্ট বক্সে দেখেছি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এসেছেন এবং ওনার সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সহ মাননীয় ক্রীড়া উপদেষ্টা এবং অন্যান্য পরিচালকরা বসেছেন। আমার কাছে মনে হয় যে একটা ইতিবাচক কিন্তু হবে, কিন্তু এবছর যা হয়েছে এবং বিগত দিনগুলোতে যা হয়েছে এটা চরম অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ।